দেখেন কত সুন্দর বেগুন হয়েছে, কালা মিশমিশা। প্রত্যেকটা দিন একদিন পর পর বেগুনগুলো উঠায়, দেখেন পেলে কত কালার। নিজের হাতে আসলে ছিঁড়ার যে একটা বেগুনের আনন্দ, আমি তো বেগুন খেত করি না কখনো, তো আইসা উঠাইছি, দেখেন বেগুনগুলো কত সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস ব্যাপারী। আমি আজকে আসছি ছোটগাঁয়ের ব্রিজে। আমরা এক বাইস্তার কাছে যাব বেগুন ক্ষেত দেখতে। বেগুন ক্ষেতের সাথে হলুদ ক্ষেত দিয়ে বেড়া দিছে এবং পাশে আছে লাউ ক্ষেত। আমরা এটা দেখানোর চেষ্টা করবো, চলেন আমার সাথে দর্শক আমরা এই বেগুন ক্ষেতে যাই। এই বেগুন ক্ষেতটা কত সুন্দর হয়েছে, পুবাইলের সেরা বেগুন ক্ষেত। আমি এই পুবাইলের সেরা বেগুন খেতে আসছি, বাজারে বিক্রি করতে নিচে, ওখান থেকে আমি একটা ছবি উঠে রাখছি। বাগুনগুলো এত সুন্দর, দেখলে আমার মনটা জুড়ে গেছে। তখনই কইছি যে এই বাইস্তার বাড়ি কই, ও নাকি আমার বাইস্তা লাগে। তো বাইস্তার খেতে আইসে আইসে দেখছি ও বাড়িতে নাই, কিন্তু ওর বেগুন ক্ষেতটা তো আছে বাড়িতে। আমি বেগুন খেতে আসছি, এই যাত্রার নাম হয়েছে লাল তীরের পার্পেল কিং। দেখেন আমার বেগুনগুলো কত সুন্দর হয়েছে, শুধু খালি জায়গায় জায়গায় হয় নাই, দেখেন কত সুন্দর বেগুন হয়েছে, কালা মিশমিশা। প্রত্যেকটা দিন একদিন পর পর বেগুনগুলো উঠায়, দেখেন পেলে কত কালার, একটা পোকাও নাই, কোনো নাই, একদম ফ্রেশ কালো চকচক করতেছে। বাগুনগুলা একদম হইয়া মাটির ঝুইলা রয়েছে, একটা মাটির বৈশা রয়েছে বেগুনগুলা। দেখেন ও কেলগুলা কত সুন্দর করে করছে, প্রত্যেকটা লাইন করছে। একটা বেগুন গাছ থেকে একটা বেগুন গাছ 1.5 হাত দূরে, আরেকটা বেগুন গাছ থেকে আরেকটা বেগুন গাছ 2 হাত দূরে, মাঝখানে দিছে 2 হাত, আর একটাতে একটা দিছে 1.5 হাত। দেখেন কীভাবে থোকায় থোকায় বেগুনগুলা হয়ে রয়েছে। আমার কাছে দেখা বিশ্বাস, একটা বেগুনও কোনো পোকা নাই, মাকড় নাই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ কালো চকচক করতেছে। বেগুনগুলা যত্নগুলা দেখেন, কেল করে দিছে, কত সুন্দর করে দিছে। প্রত্যেকটা কেলের মধ্যে পানি ঢুকার পরে এই জৈব সার দিয়ে এই কেলগুলা বানছে। দেখেন কত সুন্দর বেগুন হয়েছে, একদম কালো হৃষ্টপুষ্ট, ক্ষেতটা একদম স্যাঁতস্যাঁতা ভিজা আছে, খরানের কোনো আভাস পাচ্ছে না। এখানে যত্ন যা লাগতেছে, আমার মনে হয় বাইশটা কোনোটাই কমতি রাখতেছে না, যার কারণে এত বড় বড় বেগুন হইতেছে, এত সুন্দর। সপ্তাহে একদিন স্প্রে করতেছে এবং জৈব সার দিয়া, যে গোবর পচায়া যে সারটা দিতেছে, সেই সার দিয়া কিন্তু ওই ক্ষেতটা তৈরি করছে। দেখেন দর্শক, ওই একটা বেগুন ক্ষেত করছে, বেগুন ক্ষেত করার পরে এর দিকে চারিদিকে একটা পার বাঁধছে। পাড়ের মাঝে দেখেন আপনি কত সুন্দর হলুদ গাছ লাগাইছে। ওর চারিদিকে একটা জায়গাও 1 ইঞ্চি জায়গা খালি রাখেন, এই পাটটা নামছে পানি রাখার জন্য বেগুন ক্ষেতে। আপনারা যারা বেগুন ক্ষেত করবেন বা যাই পার বানবেন, বাত্তর বানবেন, এই বাত্তরটা হলুদ গাছ দিয়ে দিলে দেখেন ওখানে বেগুন গাছও পাইতেছে, হলুদ গাছ থেকেও পাইতেছে, চারিদিকে এক সমমন করে রাখাইছে। দর্শক আমি আসছি ওর ক্ষেতে ভিডিও করার জন্য, ও কীভাবে সেরা বেগুন হয়েছে। এখন আইসা বেগুন দেখা আর নিজেই লোভ সামলাইতে পারতেছি না। এখন 2-3 কেজি বেগুন নিয়ে যাবো। ওর কাছে আমার ফোনে কথা হয়েছে যে কাকা আপনি নিয়ে যান, আমি আপনার কাছ থেকে পরে দেখা করবো না, পরে ওরে টাকা দিয়ে দেবেন। দেখেন কত সুন্দর একটা বেগুন, লম্বা, একদম হৃষ্টপুষ্ট, কালারটা কত চিকচিক করতেছে। এই যে আরেকটা বেগুন চিটতেছি, হয়তো বাগানে ব্যাগ জায়গা যাইতেছি না, সাইডের থেকে খালি আমি 2-3 কেজি বেগুন নিয়ে যাবো। বেগুন গাছে একটু কুচকুচ করে দেখি কোথায় গেলে একটু সেরা সেরা বেগুন আছে, বড় বড় বেগুনগুলো আছে। এই দিন আরেকটা কুন্ডায় বেরিয়েছে, এই দিন চকচক করতেছে বেগুনগুলো, যেমন তো কালো, এমন তো সুন্দর, এমন তো বড়, ভালো লাগার মতন বেগুন। দর্শক এই যে একটা দেখা যায় কাছাকাছি, যে পাই নেই, কত বড় বেগুনটা। দেখেন এই যে এখানে 2টা বেগুন আছে, এই বেগুনটা 2 দিন পরে উঠাইতে হইব। এই বেগুনটা একই ডাইলে হয়েছে, এই বেগুনটা পরিপক্ক হয়েছে, এটা উঠাইলাম। এই যে একটা বেগুন রয়েছে, এটা আবার 2 দিন পরে গেলে এটা সমান হয়ে যাবে। একটা বেগুন একটু তেরা আছে, একটু মাটির বসে রয়েছে, তো এই দেখেন একটু মাটি বসছে, মাটির বসে আছে, এই যে মুছা দিছি, চকচক করতেছে বেগুনগুলো। দিন কালারটা কি 100 মামা দেখো এখন কতগুলো বেগুন, দেখো একটা বেরিয়েছে। এই যে দেখো নিজের হাতে আসলে ছিঁড়ার যে একটা বেগুনের আনন্দ, আমি তো বেগুন ক্ষেত করি না কখনো, তো আইসা উঠাইছি, দেখেন বেগুনগুলো কত সুন্দর লাগতেছে, সেই লাগতেছে। বেগুন নিজের হাতে উঠানোর একটা স্বাদই অন্যরকম। বেগুন হয়েছে মামাইটা উঠাই, দেখো আমার হাতে লয়না দিয়ে রাইখা লইছি এক জায়গায়। এই যে এই যে একটা এটা হয়েছে না মা, বাগুন জৈব সারটি দেখাও। এই জৈব সার আইনা রাইখা দিছে, রাইখা এখন পচাইতে আছে, অনেকগুলো জৈব সার আনছে, এখন রাইখা যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করে। সব দেখেন
এই যে এই জায়গায় বাত্তর দিছে, বাত্তর হলুদ খাত দিছে, এটা হচ্ছে আপনার বেগুন ক্ষেত। দেন কত সুন্দর বেগুন হয়েছে। এটার মধ্যে আবার এই যে দেখেন দেশি লাউ ক্ষেত লাগাইছে জৈব সার দিয়া। এই যে এটা লাউ শেষ হইতেছে, আরেকটা এই যে লাগাই দিয়া খোসাই দিছে সুন্দর করে, মাটিটা জুরজুরা করে দিছে যাতে ওইটা শেষ হবো, এটা আবার শুরু হবে। এখনও সিজন শেষ হয় নাই। ওর আইডিয়া দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, মনোমুগ্ধ লাগছে যে ওই 1 বিঘা সম্পত্তির মাঝে অর্ধেক দিছে লাউ, অর্ধেক দিছে বেগুন। বাইস্তার বলতে হবে যে বুদ্ধি আছে। আমি বাইস্তার বুদ্ধি দেখা আমি বাইস্তার বুদ্ধিটা বলবো সবাইকে, আপনারা দেখেন যে বাইস্তা কীভাবে বুদ্ধিটা খাটাইছে। এই বুদ্ধিটা যদি ফলো করেন, আশা করি যে অল্প খরচে আপনারা ভালো একটা ফলন পাবেন এবং আপনারা এটা করতে পারেন। এই বুদ্ধিটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।